সালামু আলাইকুম। আবার হাজির হলাম মারুফ গার্ডেনের পক্ষ থেকে আর একটি সুন্দর মুহূর্ত নিয়ে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সাইট্রাস জাতীয় কমলা গাছ। এবছর এটা আলহামদুলিল্লাহ ভালোই কমলা ধরেছিল। তো এখন অনেকের প্রশ্ন জাগে এখন ডিসেম্বর মাস এই সময় সাইট্রাস জাতের কি যত্ন করব? তো বা সাইট্রাস জাতের বা ছাদ বাগানের যে কোনো ফল গাছের কি যত্ন করব? আমরা তো সেপ্টেম্বর এবং অক্টোবরে আমরা গাছের যে কোনো গাছের ভারী খাদ্য দিয়ে দিয়েছি। বর্তমানে আমরা কোনো খাদ্য দিতে পারবো না, ভারী কোনো খাদ্য দেওয়া যাবে না। যদি দিই তাহলে পরবর্তীতে গাছ যখন এখন তো ডরমেন্সি পিরিয়ডে আছে, পরবর্তী ডরমেন্সি পিরিয়ড ভাঙলে গাছ নতুন কচি পাতা ছড়াবে, যদিও আশা অনুরূপ কোনো ফুল আসে, আশা অনুরূপ আসবে না। তো এই সময়টা এখন আমরা কি যত্ন করব? এই সময়টা আমরা গাছের গোড়ায় পটাশিয়াম খাদ্য যোগান দিতে হবে। পটাশিয়াম খাদ্য আমরা ২ ভাগে দিতে পারি। একটা রাসায়নিকভাবে, সেটা হচ্ছে কলার খোসার পানি। আরেকটা দিতে পারি পটাশ, যেটা লাল পটাশ, যেকোনো বাজারের দোকানে পাওয়া যায়। আরেকটা পটাশের চাহিদা দিতে পারি, সেটা হচ্ছে লিকুইড, পানিতেও ব্যবহার করে দেওয়া যায় গাছের গোড়ায় এবং স্প্রে প্রযুক্তিতেও দেওয়া যায়। তাই আজকে আমরা দিব যেটা লাল পটাশ, মাটি দিব, মাটির গোড়ায় দেওয়া যায় সেটা আজকে দিব। এই পটাশের চাহিদায় গাছকে ফুল আনতে সহায়তা করে এবং এই সময়টা আমরা ওয়াটার ট্রিটমেন্টটা ঠিক রাখবো। ওয়াটার ট্রিটমেন্ট বলতে পূর্বে যদি আমরা পানি বেশি থাকি, বর্তমানে আমি তা করা যাবে না। শুধুমাত্র প্রয়োজন ছাড়া গাছের গোড়ায় পানি দেওয়া যাবে না। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পটাশ, তো এখন এই পটাশটা আমরা দিয়ে দিব। অবশ্যই আপনারা এই সময়টা প্রতিটি গাছের গোড়ায় পটাশের যোগান দিবেন, তাহলে পরবর্তীতে যখন ডরমেন্সি পিরিয়ড ভাঙবে গাছ প্রচুর পরিমাণ ফুল নিয়ে চলে আসবে। তো অবশ্যই এটা সাইড কিনারা বরাবর দিবেন এটা, এবং পরিমাণটা হচ্ছে যদি এটা একটি ১৬ লিটারের একটি টব, তো এটা আমি ১ চামচ দিয়ে দিব। তার পরবর্তীতে যদি ছোট হয় তাহলে ১/২ চামচ দিব, তার বড় হলে ২ চামচ দিব, তার বড় হলে ৩ চামচ দিবে। এভাবে পর্যায়ক্রমে পরিমাপটা দেওয়া হবে। তো অবশ্যই পরিমাপটা এভাবে দিবেন, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন। যেহেতু রাসায়নিক বেশি দেওয়া যাবে না, জৈব হলে বেশি কমে কোনো সমস্যা হবে না। তো এখন এটাতে আমরা দিয়ে দিব। এর পরবর্তীতে আমাদের কাজ কি হবে? এর পরবর্তীতে আমরা গাছকে অবশ্যই সুস্থ সবল রাখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আম আম আমরা এই ইমিডাক্লোরপিড যুক্ত আ ছত্রাকনাশক কীটনাশক দিয়ে দিব এবং ছত্রাকনাশক আমরা ম্যানসার দিতে পারি ও কপারযুক্ত ছত্রাকনাশক দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলা একবারে মোটামুটি ময়েশ্চারাইজার আসে, এই সময়টা পানি দেওয়া যাবে না। তো পানির ইয়েটা ঠিক রাখতে হবে এই সময়টা পানি। অবশ্যই যদি পানি কম বেশি হয়ে যায় তাতেও সমস্যা হয়ে যাবে। শুধুমাত্র ছাদ বাগানীদের জন্য গাছ যেন মারা না যায় সেই অনুপাতে আমাদের পানি দিতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন গাছকে সুস্থ সবল এবং যদি রাখি তাহলে ফুল আসতে সহায়তা করবে। অবশ্যই এই সময়টা রোগ পোকার আক্রমণ থেকে দূরে রাখতে হবে। কীটনাশক এবং ছত্রাকনাশক থেকে দূরে রাখতে হবে। গাছ যদি সুস্থ সবল থাকে তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে ফুল চলে আসবে। তো আমরা তো বললাম এই সময়টা সাইপারমেথ্রিন অথবা ইমিডাক্লোরোপিড অল্টারনেটিভ হিসেবে আমরা ১৫ দিন অন্তর, অন্তর কীটনাশক এবং ছত্রাকনাশকটা চালিয়ে যাব। কীটনাশক এবং ছত্রাকনাশক দেওয়ার ৪ থেকে ৫ দিন পরে আমরা দিব বোরন এবং জিংক। এটা আমরা ফুল আসা পর্যন্ত এবং ফুল ফোটার আগ পর্যন্ত এটা চালিয়ে যাব ১৫ দিন অন্তর, অন্তর। ১৫ দিন পর, পরে জিংক এবং বোরনটা দিয়ে দিব। তার পরবর্তীতে জিংক এবং বোরন দেওয়ার ৩ থেকে ৪ দিন পরে আমরা কুইক পটাশ, যেটা সাদা পটাশ নামে পরিচিত, ওটা আমরা দিতে চালিয়ে যাব ফুল ফোটা পর্যন্ত বা ফুল আসা পর্যন্ত। এরই মাঝে আমরা দিতে পারবো ফুল আসার ১৫ থেকে ২০ দিন আগে আমরা বুস্টার 2 দিতে পারি, ফ্লোরা দিতে পারি, প্ল্যানোপিক্স দিতে পারি। যেসব ভাইরা বুঝেন না তাদের জন্য আমি আবারও বলতেছি, প্রথমত এই সময়টা পটাশের যোগান দিতে হবে। তার পরবর্তীতে গাছকে সুস্থ সবল রাখার জন্য কীটনাশক, ছত্রাকনাশক তার ৩-৪ দিন পরে, জিংক এবং বোরন তার ৩-৪ দিন পরে, কুইক পটাশ। এভাবে চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ ফুলে ভরে যাবে। তো বুঝতে পেরেছেন অবশ্যই। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।